ঝলমল 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 তোর সাজের বাহার বড়ই আমার লাগে রে ভালো, তোর সাজের বাহার বড়ই আমার লাগে রে ভালো। ঝলমল শাড়ি তোর ঝলমল ঝলমল শাড়ি তোর ঝলমল। হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি দেখো বাপের বাড়িতে এসেছি। এই ভিডিওটা আমি আগেও একবার দিয়েছি, তো একটু অসুবিধার কারণে এটা আমাকে আবার রিপোস্ট করতে হয়েছে। তো প্লিজ তোমরা সবাই একটু এটা ফুল ওয়াচ করে নিও। তো এই দেখো আজকে একটা জিনিস বানানো হবে। তো এটা জিনিসটা হচ্ছে আমার খুব পছন্দের একটা, তো সেই জন্য আমি ভাবলাম যখন আমি খাচ্ছি তো তোমাদের সাথে এই রেসিপিটাও একটু শেয়ার করা হবে, আবার কি হচ্ছে না হচ্ছে একটা ভালো টিপসও তোমাদেরকে দেওয়ার আছে এই রান্নাটা মানে রেসিপিটার মধ্যে। তো এই দেখো আজকে করবে মা হচ্ছে গুড় পিঠে। তো আমার গুড় পিঠে খুবই ভালো লাগে খেতে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো গুড় পিঠে খাবো, এদিকে ঘরে গুড় ছিল না, আর সেই সময় আনার মতো মানে কেউ ছিল না। তো সেই জন্য মা বললো ঘরে অনেক গুড়ের বাতাসা রয়েছে, তো সেই গুড়ের বাতাসাগুলো কড়াইয়ে দিয়ে একটু ফুটিয়ে নে, তাহলেই অনেকটা হয়ে যাবে ব্যাপারটা। তো আমি যেই মা বলেছে আমি সেই রকমই করেছি। দেখো কড়াইয়ের মধ্যে ভালো করে ওই গুড়টা মানে গুড়ের বাতাসাগুলো দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। সেগুলো তো গুড় দিয়েই তৈরি, অসুবিধা ঠিক হবে না। তোমাদেরও বাড়িতে যদি হয়তো তোমাদের এরকম কোনো খাবার বানাতে ইচ্ছা গেলো, সেই জিনিসে গুড় দিতে হবে। যদি না থাকে তোমরা এই গুড়ের বাতাসা অ্যাড করো, সেই জিনিসটা করতে পারবে। এটা একটা ভালো একটা টিপস, আমারও মানে আমিও জানতাম না ব্যাপারটা, আমিও মায়ের কাছে শিখলাম। তো দেখো তোমরা এই দেখো এবার এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা, এই গামলার মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। এখানে কিছুটা আটা রয়েছে, কালো জিরে, যে সমস্ত জিনিসগুলো লাগে গুড় পিঠে করার জন্য মা সবই দিয়ে রেখে দিয়েছে। এবার গুড় দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে টাখিয়ে নিয়ে তারপরেই করবে। তো এই দেখো তোমরা মা মাখাচ্ছে খুন্তি করে, যেহেতু গরম ওটা হাত দিয়ে তো আর মাখা যাবে না, তো সেই জন্য মা খুন্তি দিয়ে ভালো করে ওটাকে আগে মাখিয়ে নিচ্ছে। মাখিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে বলছিল, একটু সুজিও দেওয়া হয়েছিল, সেই জন্য সুজিটাও তো একটু মানে ফুলে ফেঁপে উঠবে, সেই জন্য এখানে রয়েছে। মা সেই জন্য ভালো করে ওটা মাখিয়ে নিচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। বসে গেছে করার জন্য। এই সব জিনিস দেখবে কাঠের জালে বা আঁচে এসব হলে কিন্তু খুব ভালো হয়, কেননা গ্যাসে এগুলো বেশ সেরকম ভালোও হয় না, আর অথচ অনেক গ্যাসও পুড়ে যায়। সেই জন্য মা আঁচেই করছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই দেখো তেল গরম হয়ে যাওয়ার পরে মা দিয়ে দিয়েছে একটা, তো ভালো করে ওটা তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে করে একটু ভেজে নিচ্ছে। একটু লালচে লালচে কালার হবে তখনই মা ওটা তুলে নেবে। যেহেতু গুড় পিঠে তো একটু লালচে লালচে না হলে বেশ ভালোও লাগে না, মানে একটু বেশ কড়া মতো ভাজা হবে, বেশ ভালোই লাগে খেতে। আমার তো খুবই ভালো লাগে খেতে, সেই জন্য মা দেখো করে দিয়ে সবে আমার মেয়ে নিয়ে চলে এসেছে বাটি করে দুটো। তাই দেখো চামচে করে নিয়ে খাচ্ছে কেমন। আর আমি ভাবছি এগুলো কি চামচে করে খাওয়ার জিনিস, তাই চামচে খাচ্ছিস, বলছে খুব গরম খেতে পারছি না। আমি বললাম যে ঠিক আছে, তা চামচে করেই তুই খা। অবশেষে আমি ওর কাছ থেকে একটা নিয়ে নিয়েছি, হাতে গরম লাগছে ঠিকই, কিন্তু
বেশ গরম গরম খেতেও বেশ ভালোই লাগছে। মানে হুহা করতে মানে গরম লাগছে, হুহা করতে করতেও খাওয়া যায়, বুঝতে পেরেছো? মানে গরম এতটাই মানে এই কড়াই থেকে তুলেই দিয়েছে, তো কী আর করবো বলো, গিলছে তখনও বেশ গরম লাগছে, গলাটা ছ্যাঁক করে একদম লাগছে। তো কী করব, তবুও আমরা দেখো কেমন খেয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন আমরা কোনো দিন খাইনি, আমাদের দেখে তোমরা বুঝতেই পারছো। অথচ আমি এইসব জিনিসের দিকে খুবই একটু পেটুক। তো এইদিকে দেখো ছেলেকে দেখো শুধু কেমন মস্তানি করছে, আর এদিকে মায়ের সমস্ত জিনিসপত্র বিছানার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে রেখে দিয়েছে। তো আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।